যাদের ছোট ছোট বাবু আছে তাদের মাথায় সকাল সকাল ঘুম থেকে ওঠার একটাই চিন্তা যে বাবুদেরকে বিছানায় ঘুম পাড়িয়ে চুপি চুপি এসে রান্নাঘরে সকালের নাস্তাটা বানানো। তো এখানে আমি রান্না করে নিলাম আর বেগুন পোড়া করে ভর্তা করলাম। তো সকাল সকাল নানি দাদিদের হাতের রেসিপি রান্না করে নিলাম। এটা হচ্ছে আস্ত মসুরির ডাল দিয়ে আমি খিচুড়ি করেছিলাম আর তার সঙ্গে পোড়া বেগুনের ভর্তা। তো সকাল সকাল নাস্তা করা হয়ে গেছে, তারপর লেগে পড়লাম ঘরের কাজে। যতই সকালবেলা ঘুম থেকে চুপি চুপি উঠি না কেন, তো বিছানা থেকে নিজে নামার পর ঠিক বাবুরা কেমন করে যেন টের পেয়ে যায়, তো ওরাও সঙ্গে সঙ্গে উঠেই চলে আসে। তো ওদেরকেও একটু খাইয়ে নিয়েছি, তারপর ওদেরকে একটু খেলতে দিয়ে আমি এখন চলে আসলাম দুপুরের জন্য রান্নাবান্না করব। যাদের ঘরে ছোট বাবুরা আছে শুধু তারাই বলতে পারবে যে ছোটোখাটো সারাদিনে ঘরে কতগুলো কাজ জমে আর সেগুলো করতে হয়। আর ছোট বাচ্চাদের নিয়ে একা একা যদি সংসার সামলানো যায় তাহলে যে আরও কত কাজ চাপে, তো যারা করে তারাই বুঝতে পারবে। এখানে আমি একটু চচ্চড়ি রান্না করব তেলাপিয়া মাছের, তো সেটা কেটে রেখেছিলাম তরকারিগুলো, আর সেটা এখন আমি চুলায় রান্না বসিয়ে দিয়ে তারপর অন্যান্য যে রান্নার কাজগুলো আছে সবজি কাটা সেগুলো কেটে নেব। তো এখানে আমি এই যে অনেকগুলো সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব, তো সেটাই কেটে তারপর এখন হাতে মেখে নিলাম। অনেকেই বলে রান্না সেটা আবার কষ্ট কিসের, আসলে রান্না করাও কিন্তু অনেক কষ্টের। এগুলো কাটা বাছা ধোয়া তারপর আবার সুন্দরভাবে রান্না করা, এগুলো কিন্তু সব মিলে অনেকগুলো কাজ থাকে। রান্নার পরেও কিন্তু অনেকগুলো কাজ জমে, থালা বাসন ধোয়া তারপর আরও বিভিন্ন কাজ থাকে। তো এদিকে আমি চচ্চড়িটা চুলায় বসিয়ে দিয়ে এসেছি, আর গতকালকে সন্ধ্যার বেলা অনেকগুলো পুঁইয়ের শাক নিয়ে এসেছিলো, পুঁই শাক, সেটাই এখন রান্না করব। তো গরমের দিনে শাক পাতা খেতে কিন্তু বেশি ভালোই লাগে। তো এখানে আমি পুঁইয়ের ডাঁটাগুলো কেটে নিতেছিলাম। রান্না করতে গেলে এই যে সবজি কাটা তারপর কাঁচামরিচ পেঁয়াজ মানে যাই বলে না কেন সব কিছু গোছাতে কিন্তু অনেকটা সময় লাগে, আর সেই সময়টা কিন্তু এগুলো খুব সুন্দরভাবে কাটতে হয়। কাটা বাছার পর আবার যেগুলো থাকে সেগুলো আবার পরিষ্কার করতে হয়, এগুলো সব মিলে কিন্তু অনেকটা কাজ। এই তো এখানে আমার শাকটা কাটা হয়ে গেছে, তারপর আর যা যা রান্না করব সেগুলো একবারে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো। তো শাক কেটে নিয়েছি, আর শাকটা চুলায় বসিয়ে দেওয়ার পর এখানে আমি পাবদা মাছ রান্না করব। তো আমি ভাবলাম আজকে একটু ভেজে নেই, তো ভেজে নিয়ে তারপর রান্নাটা বসাই। এই মাছগুলো সাধারণত আমি এমনিতেই কষিয়ে রান্না করি, তো আজকে হঠাৎ মনে হলো ভেজে রান্না করি। তো আমি কখনো ভেজে রান্না করি নাই, তো আজকে ফার্স্ট টাইম করছিলাম। আর এই তো মাছটা ভাজতে দিয়ে আমি এখানে অনেকগুলো থালা বাসন রেখেছিলাম সিঙ্কের মধ্যে, সেগুলোই তাড়াহুড়া করে মেজে নিতেছিলাম। আমাদের ঘরে তো এই যে রান্না করতে আসলে শুধু রান্নাই করি না দাঁড়িয়ে দাঁড়িয়ে, আরও ঘরে রান্নাঘরে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নিই। আর রান্নাঘরটা গোছানো থাকলে রান্না করতে বেশ ভালো লাগে, আর অগোছালো থাকলে কিন্তু রান্নাঘরে জায়গাও কম হয়, আবার রান্না করতেও বেশ কষ্ট হয়। তো থালা বাসনগুলো আমি সকালবেলা নাস্তার পর পরিষ্কার করছিলাম না, অমনি রেখে দিয়েছিলাম, সেগুলো এখন পরিষ্কার করে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। আর এই তো এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম, বলেছি কিন্তু বসানোর কথা ভুলে গিয়েছিলাম। শাকটা ধুয়ে রেখেছি, সব কিছু করে রেখেছি, কিন্তু শাকটা অন্য চুলায় দেবো সেটাই মনে নেই। তো এখানে আমি অবশেষে শাকটা বসিয়ে দিলাম, আর এই তো শাকটা কিন্তু আমার রান্না হয়েও এসেছে। এই শাকটা বেশ ভালোই ছিল, তো একদমই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো একটু পানি উঠেছিল, সেজন্য আমি এখানে একটু আলগা করে দিলাম ঢাকনাটা, এতে করে পানিটা শুকিয়ে যাবে আর আমার শাক রান্নাটাও হয়ে যাবে। আর এই তো এদিকে মাছটা ভাজতে গিয়ে মাছটা একদমই নরম ছিল, তো ভেঙে ভেঙে যাচ্ছিল, সেজন্য আমি আর উল্টাই নাই, যে ওই পাশটা সুন্দরভাবে হওয়ার পর উল্টাবো। আর এখানে মশলা কষিয়ে নিতেছিলাম, পাবদা মাছগুলো ভুনা করবো সেজন্য আর কি। আর এই তো এখানে মশলাটা কষিয়ে নিতেছিলাম, তারপর খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার করে এখন বিকেলের দিকে বাবুদের নিয়ে একটু বের হয়েছিলাম। তো আমরা চলে এসেছিলাম মাঠে। তো মাঠে এখানে খুব সুন্দর ফুচকা পাওয়া যায়, তো আমরা মা ছেলে আর আমরা তিনজন মিলে ফুচকা খাচ্ছিলাম। এই দোকানের ফুচকাটা সব থেকে বেশি ভালো লাগে এই টকটা টকটা বেশ মজার। তো আমরা এখান থেকে ফুচকা খাওয়ার পর স্বচ্ছবাবু বলছিল সে নাকি মোমো খাবে, তো তাকে মোমো খাওয়ালাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।